কিছুদিন আগে কয়েকজন নোবেল বিজয়ী একসাথে হয়েছে, একটা মিটিং করতেছে। তা বলতেছে যে মানুষের জীবনের জন্য দরকার এরকম সবচেয়ে প্রয়োজনীয় দুইটা লাইন বলতে হবে, দুইটা, এর বেশি বলতে পারবে না। তো অনেক হিসাব কিতাব করে অনেকজন বিজ্ঞানী তো নোবেল নিছে, সবাই একটা 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 করে বিভিন্ন জন বলছে। শেষে দুইটা কথা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে, সবচেয়ে বেশি ভোট পেয়েছে। তার মধ্যে প্রথম কথাটা কোনটা জানেন? যে অবস্থায় আপনি আছেন শুকরিয়া আদায় করেন। তো এইটা যখন আমি পড়লাম তখন মনে হলো আমরা যে সূরা ফাতিহা পড়ি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ তুমি আমাকে যে অবস্থায় রাখছো ভালো রাখছো, এইটা হচ্ছে এক নম্বর প্রয়োজনীয় এবং প্রত্যেক নামাজে প্রত্যেকবার শুরুতে বলতেছি, এবং এইটা জীবনের জন্য এক নম্বর দরকার। তার মানে নামাজ হচ্ছে আল্লাহর সাথে কানেকশন করার সাথে আমার নিজের ভালোর জন্য দরকার বেশি। নিজে ভালো থাকবো কখন? যখন আমি চিন্তা করি যে আল্লাহ আমাকে তুমি যে অবস্থায় রাখছো ভালো রাখছো। আর দ্বিতীয় কথাটা কি দরকার? সেটা হচ্ছে মানুষ দীর্ঘদিন ভালো থাকতে পারবে, মানুষের ব্রেইন সুস্থ থাকবে, মানুষ হচ্ছে উন্নতির দিকে যাবে কখন? যখন কেউ রেগুলার পড়াশোনা করে। কোরআনের প্রথম যে আয়াতটা নাজিল হইলো কি ছিল? প্রথম আয়াতটা পড়ো তোমার প্রভুর নামে, ঠিক না? পড়ার কথা বলছে। তা আল্লাহ কিন্তু নাজিল হওয়া প্রথম কথাটা পড়ার সাথে, কোরআনে আমরা যখন সূরা ফাতিহার প্রথম যে আয়াতটা দিয়ে নামাজ শুরু করি প্রত্যেক রাকাতে, সেটা কি ছিল? প্রথম রাকাতে প্রত্যেকবারে বলতেছি, সেটা কি? সেটা হচ্ছে শুকরিয়া জানাচ্ছে আল্লাহর কাছে। তার মানে মানুষের জন্য যেটা সবচেয়ে প্রয়োজনীয় আল্লাহ কিন্তু সেট করে দিয়েছেন। এখন দেখেন, আপনারা আবু লাহাবের নাম শুনছেন না? আবু লাহাব সম্বন্ধে কিন্তু কোরআনে আল্লাহ বলেই দিয়েছে একদম স্পষ্ট করে যে সে জাহান্নামে যাবে। এবং আবু লাহাব যদি ইসলাম কবুল করতো তাহলে কিন্তু কোরআন ভুলে যেত, বুঝলি? কারণ আল্লাহ নিজে বলছে যে ও জাহান্নামে যাবে। কিন্তু দেখেন, আল্লাহ কিন্তু মানুষের অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব জানে। কারণ আল্লাহর কাছে টাইমের কোনো হিসাব কিতাব নাই, সব একই, সব কিছু ওনার কাছে স্থির, কোনো কিছু আগে পিছে কিছু নাই। এবং উনি বলে দিয়েছে আবু লাহাব হচ্ছে যে আগুনে পুড়বে, তার স্ত্রী গলার মধ্যে রশি লেগে হচ্ছে মরবে, এবং দুইটাই প্রমাণিত হয়েছে, দুইটাই। আবু লাহাব ইসলাম কবুলও করলো না, সে যদি খালি কবুল করতো আলাদা হয়ে যেত ইতিহাস। এসে বলতে পারতো যে আল্লাহ আমি ইসলাম কবুল করলাম, তোমার কোরআন তো মিথ্যা হয়ে গেল। কারণ কোরআনে তো বলেই দিয়েছে যে আবু লাহাব অনেক কয়েক বছর বেঁচে ছিল যখন এই কোরআনের আয়াত নাজিল হয়েছে, কিন্তু তারপরে উনি কিন্তু ইসলাম কবুল করতে পারে নাই। এবং